ওয়েলকাম সবাইকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সিসিএসএস প্রশ্ন নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় সম্পর্কে। এই প্রশ্নটি অনেকের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে এটা করলাম অনেকের অনুরোধে। তো দেখা যাক প্রশ্নে কি রয়েছে। গুণফল সমান সমান, প্রথমে এক দাগে রয়েছে গুণফল সমান সমান গুণ্য যোগ গুণ্য গুণ গুণক, তাহলে গুণফল বেরোয়। এক বছরের সপ্তাহ আছে 52টি, তারপরে রয়েছে যে বছরে লিপ ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হলো 29। 6 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা হলে আমাদের মিনিট হয় 6 গুণ 60, অর্থাৎ 360 মিনিট যোগ 40 মিনিট, তাহলে 360 এবং 40 মিনিট যোগ করলে 400 মিনিট হয়। আমাদের এখানে শূন্যস্থানে 400 মিনিট লিখতে হবে। তারপর চলে আসবো আমাদের 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে লেখো। 24 ঘন্টার সময় ঘড়ি অর্থাৎ এখানে সেটা 12টার পরে 1টা না বেজে 12টার পরে 13টা বাজে, সেরকম ঘড়ির কথা বলা হয়েছে। তাহলে দুপুর 1টা 22 এটা হবে 13টা 22, এবং সন্ধ্যা 7টা সেটা হবে 19টা 19.00 সেরকম হবে। তারপরে চলে আসবো আমরা পরের প্রশ্নে। ফাঁকা ঘর ভর্তি করো। 15 গুণ কত করলে 75 হয়? তাহলে আমরা জানি 15 গুণ 5 করলে 75 হয়। আবার 10 গুণ 10 করলে 100 হয়, অর্থাৎ এই যে শূন্যস্থান খদাগের শূন্যস্থানে আমাদের 10 হবে। 11 গুণ 9 করলে হয় আমাদের 99। তারপরে 13 গুণ 5 করলে 5 13 65 হবে। এটা আমাদের এভাবে করতে হবে। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। দেখো এখানে একটু বড় সংখ্যার যোগ রয়েছে, কিন্তু তোমরা পারবে, কারণ তোমাদের এরকম বড় সংখ্যার যোগ আগের ক্লাস থেকেই শেখানো হয়ে আসছে। সেক্ষেত্রে যে কটাই সংখ্যায় থাকুক তোমরা হাতে রাখতে শিখলে অবশ্যই এই যোগগুলো পেরে যাবে। তাহলে চলো আমরা যোগ আর বিয়োগ করলাম, এগুলো কিন্তু এখন তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে, এগুলো শেখানোর বিষয় নয়, এখন তোমরা পারবে অবশ্যই। তবে চলে আসবো আমাদের পরের প্রশ্নে, গুণ এবং ভাগ। এখানে দেখো দুটো গুণ দেওয়া রয়েছে, গুণ করতে হবে, দুই সংখ্যার করে গুণ, এগুলো তোমাদের ক্লাসে অবশ্যই শেখানো হয়ে থাকবে। এই গুণগুলো তোমরা খুব যত্ন সহকারে সংখ্যা গুনে গুনে করবে, বারবার চেক করে দেখবে গুণটা ভুল না হয়ে যায়। অবশ্যই তোমরা সকলেই গুণ পারবে। চলে আসবো আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে ক দাগে আমরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবো। মুড়ি 15 টাকার, চানাচুর 12 টাকার, সিঙ্গারা 5 টাকার, সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা 3 টাকার কিনবো। তাই আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলবো তা হিসাব করতে হবে। তাহলে দেখো 5 জন বন্ধু তো, এবং মোট টাকা খরচ হবে 15, 12, 5 আর 3, তাহলে 15 আর 12 27, 5 যোগ করলে হয় 27, আর 5 32, আর 3 যোগ করলে 35। 35 টাকা মোট খরচ হবে, কিন্তু 5 জন খাবে, অতএব 5 দিয়ে 35কে ভাগ করতে হবে। তাহলে প্রথমে কি লিখতে হবে, মোট টাকা লাগবে করে সবগুলো যোগ করবে, 15, 12 এবং 5 আর 30, 3 যোগ করলে হবে 35, এবং শেষে লিখতে হবে যে গড়ে টাকা উঠাতে হবে, সেটা হলো গিয়ে 5 দিয়ে 35কে ভাগ করে 7 উত্তর আসবে। ফাইনাল উত্তর 7 হবে, সেটা তোমরা লিখবে। তারপরে বলা আছে খ দাগে, আজ শিশু দিবস, আমাদের স্কুলের বড়দি সকল স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? তাহলে দেখো 670 টাকা আর 775 টাকার লজেন্স কিনবেন, এই দুটো যোগ করলে এত টাকা খরচ করতে হবে, কিন্তু খরচটা বেশি হয়ে যাবে, 1000 টাকা আছে। তাহলে যেই টাকা খরচ হবে এই দুটো যোগ করে যা হবে তার থেকে 1000 বিয়োগ করতে হবে, কারণ পর্যাপ্ত টাকা দিদির কাছে ছিল না। সেক্ষেত্রে প্রথমে এই দুটো যোগ করে 1000 তার থেকে বিয়োগ করলে উত্তর আমাদের পেয়ে যাব সেই কটা টাকা তার আরো লাগবে। তাহলে অঙ্ক প্রশ্ন এই পর্যন্তই, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী প্রশ্নগুলো তোমরা সময় মতো পেতে পারো। ধন্যবাদ।
বাতাস কম থাকে তাই অক্সিজেন কম থাকে, তাই শ্বাস নিতে কষ্ট হয়। ব্যাস কমপ্লিট হলো এই প্রশ্নটা। প্রশ্নটি কিন্তু বেশ গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে, যাতে তোমরা অবশ্যই সমস্ত প্রশ্ন উত্তর করতে পারো। তাহলে তোমরা দেখবে ভালো করে অবশ্যই প্রশ্নটি করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমরা পরবর্তী ভিডিও দিলে তোমরা অবশ্যই সময় মতো পেয়ে যাও। ধন্যবাদ।